হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্টনেটের অফার আপনার সাথে শেয়ার করব, যেখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে। তো প্রজেক্টটির নাম হচ্ছে ফিউল টেস্টনেট। তারা $81 মিলিয়ন ফান্ড রেজ করেছে এবং আর্লি কমিউনিটি মেম্বারদের জন্য তারা আলাদা রিওয়ার্ড রেখেছে। তো আর্লি কমিউনিটি রিওয়ার্ড বলতে যারা টেস্টনেট পারফর্ম করবে তাদেরকে তারা রিওয়ার্ড দিবে। তো কীভাবে আপনারা টেস্টনেটে জয়েন করবেন, সবার আগে তাদের ওয়ালেট এক্সটেনশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে ওয়ালেট যে লিঙ্কটা আছে এটাকে আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা মেসেজ বা কিউ ব্রাউজারে এটা পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম আসছে, আপনাদের অ্যাড টু ক্রোম এই অপশানটা আসবে। তো আপনারা এখানে অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে দিলেই আপনার ওয়ালেটটা ডাউনলোড করা হয়ে যাবে। তো ওয়ালেটটা যখন আপনারা ডাউনলোড করে ফেলবেন, যেভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকিপ ওয়ালেট ক্রিয়েট করেন ঠিক সেইভাবে আপনারা ফিউল ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তো ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন ফসেট নিব। তো কীভাবে ফসেট নিব, এখানে ফসেট লিঙ্ক যে আছে এটার উপর এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর কপি যে অপশানটা আছে কপি অপশানটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন করবেন। তো এখানে আপনার যে ফসেট লিঙ্কটা আছে এখানে পেস্ট করে দিবেন। এখন চলে যাবেন আপনাদের ওয়ালেটে, ফিউল ওয়ালেটে। ফিউল ওয়ালেটে আসার পর আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে ফিউল ওয়ালেটে আসার পর এখানে অ্যাকাউন্ট 1 যে অপশানটা আছে এখানে নিচে আপনার ওয়ালেটটা কপি করে ফেলবেন। এখানে কপি যে অপশানটা আছে এটার উপরে ক্লিক দিলে আপনার ওয়ালেটটা কপি হয়ে যাবে। কপি করার পর চলে আসবেন ফসেটের সাইটে। এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ক্যাপচা সলভ করবেন। গিভ মি ইথারের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাকে তারা কিছু ফসেট ইথেরিয়াম দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে তারা এই ফসেটটা ট্রান্সফার করে দিয়েছে। আমি যদি চেক করি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার আগে 0.49 ছিল, এখন 0.5 ইথেরিয়াম তারা আমাকে ফসেট হিসেবে দিয়ে দিয়েছে। তো এখন আমরা কি করব, সোয়াইপ করব তাদের প্ল্যাটফর্মে। তো এখানে সোয়াইপ লিঙ্কটা যে আছে এটার উপর আপনারা এখানে ধরে রাখবেন। ধরে রাখার পর কপি করবেন। কপি করার পর আবার নতুন একটা ট্যাব ওপেন করবেন, এখানে এটা পেস্ট করে দিবেন। তো এখানে সোয়াইপের ওয়েবসাইটে আসার পর এখানে কানেক্ট যে ওয়ালেটটা আছে এই কানেক্ট ওয়ালেট অপশানে একটা ক্লিক দিবেন। অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে আপনারা সোয়াইপ বা লিকুইডিটি অ্যাড করবেন। কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো এখান থেকে নেক্সটের উপর ক্লিক দিবেন, কানেক্টের উপর ক্লিক দিবেন। কানেক্টের উপর ক্লিক দেওয়ার পর এখানে মিন্ট অ্যাসেট একটা অপশন আসবে, আপনারা মিন্ট অ্যাসেটের উপর ক্লিক করে দিলেই আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, ওটা আপনারা কনফার্ম করে দিবেন। যেহেতু আমি অলরেডি মিন্ট অ্যাসেট ক্লিক দিয়ে দিয়েছি, মানে তাদের ওই ওয়েবসাইটের কিছু ফসেট আমি ক্লেম করে ফেলেছি, এই কারণে আমার এখানে এটা আসতেছে না। তারা আপনাদেরকে কিছু ইউএসডিটি বা ডাই টোকেন দিয়ে দিবে। তো এখান থেকে এই বক্সটাতে টিকমার্ক করে দিয়ে আপনারা গেট সোয়াইপিংয়ের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার সোয়াইপ যে ইন্টারফেসটা আছে এটা ওপেন হবে। তো ধরেন আমি এখানে কি করব, আমি ডাই টোকেন থেকে আমি ইথেরিয়ামে কনভার্ট করব। ধরেন আমি 50টা ডাই টোকেন এখানে সোয়াইপ করব ইথেরিয়ামে। তো এখান থেকে লোড হচ্ছে। তো এখানে সোয়াইপের উপর ক্লিক দিবেন, আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে। তো এখান থেকে অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিবেন। তো অ্যাপ্রুভের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা 3-4 বার সোয়াইপ করতে পারেন। আপনারা এটা যদি রেগুলার ইউজ করেন এই ক্ষেত্রে তারা আপনাকে রোবট হিসেবে কাউন্ট করবে না। তো দেখেন আমার এখানে সোয়াইপটা কমপ্লিট হয়ে গেছে। 300টা ডাই টোকেন ছিল, এখানে আমার 250টা ডাই টোকেন চলে এসেছে। তো এখন আমরা লিকুইডিটি অ্যাড করব। তো এখানে পুল যে অপশনটা আছে পুল অপশনের উপর একটা ক্লিক দিবেন, অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে যেহেতু আমি 50টা ডাই টোকেন সোয়াইপ করেছি, তো আমি এখানে 50 এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে উপরে ইথেরিয়ামের যে ব্যালেন্সটা আছে এটা অটোমেটিকলি শো করবে। তো এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। তো এখান থেকে অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনার এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে লিকুইডিটিটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই সোয়াইপ বা লিকুইডিটি দিতে পারেন। তাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলো আপাতত কাজ করছে না, যেগুলো কাজ করছে সেগুলো আমি আপনার কাছে শেয়ার করছি। যদি ওইগুলো অনলাইনে চলে আসে তো আলাদা একটা ভিডিও আমি মেক করে দিব। তো যেহেতু আমরা সোয়াইপ করলাম, তারপরে ওয়ালেট ক্রিয়েট করলাম, ফসেট টসেট সব কিছুই নিলাম, তো এখন আমরা কি করব, তাদের গিল্ডে জয়েন করব। তো গিল্ড সোশ্যাল মিডিয়া টাস্ক বলতে গেলে, তো এখান থেকে জয়েন গিল্ড এই লিঙ্কটা কপি করবেন আপনারা। তো কপি করার পর আবারও চলে আসবেন, এখানে নতুন একটা ট্যাব ওপেন করবেন,
আপনার গিল্ডের লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে উপরে ওয়ালেট কানেক্ট করতে বলবে, আমারটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাওয়ার কথা। তো কানেক্ট ওয়ালেট, এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এই জায়গায় সবগুলো টাস্কই হচ্ছে আপনাদের টুইটারে ফলো করার টাস্ক, তারপরে লেন্স প্রোটোকলে ফলো করার টাস্ক, এগুলো আপনারা করতে পারবেন। কিন্তু হার্ড হচ্ছে এই গিটহাবের টাস্কগুলো। তো গিভ এ স্টার টু ফুয়েল ল্যাবস, এগুলো এত বেশি হার্ড না, আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আমি এই যে ফুয়েল ল্যাবসের এই লিঙ্কটার উপর একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনাকে গিটহাবে নিয়ে যাবে। গিটহাবে নিয়ে যাওয়ার পর এখান থেকে স্টার যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, আপনাদের কাজ কমপ্লিট। সেমভাবে এই নিচের যে কিটা আছে এটার উপর একটা ক্লিক দিবেন, দেওয়ার পর আবার একটা স্টার দিয়ে দিবেন, আপনাদের টাস্ক কমপ্লিট। আর গিল্ডের টাস্ক কমপ্লিট করার জন্য এখানে আপনাদের মেটামাস্ক ওয়ালেটে 0.001 ইথিরিয়াম আপনাদের ওয়ালেটে থাকতে হবে। যদি থাকে তাহলে এই টাস্কগুলো কমপ্লিট হবে। আর এখানে আমার টুইটারটা রিকানেক্ট করতে বলতেছে, তো রিকানেক্ট করলে আমার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাস্ক, আপনারা করতে পারবেন। আর হার্ড যে টাস্কগুলো আছে সোয়াইপ করা, লিকুইডিটি অ্যাড করা, এগুলো তো আমি দেখিয়ে দিলাম। তো এটাই হচ্ছে মূলত আমাদের টেস্টনেট। আরও তাদের প্রজেক্ট যখন লঞ্চ হবে ফুয়েল নেটওয়ার্কে, ওগুলো আসলে আমরা ওগুলোকেও টেস্ট করব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই এনেবল করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।